নাইটি পুরো ভিজে গেছে। তাছাড়াও নাইটি ভেজার আর একটা কারণ হচ্ছে মানে নাইট আবার শাড়িটা চেঞ্জ করে আসলাম, আবার হঠাৎ করে বলতেও পারো যে এই মাত্র নাইটিতে দেখলাম আবার শাড়ি পরে কেন আসলা। তো দেখো নাইটিটা দেখছো, নাইটিতে জল দিতে দিতে একই ভিজে গেছে, পুরো অনেকটা ভিজে গেছে। তাছাড়াও এখন আমি যে রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কাচতে এসেছি। তো এই দিকটাতে রান্না হবে, ওই দিকটাতে কাঁচা হবে, আবার এখনো ঘর দুয়ার পোছাপুছি করা হয়নি। এই যে সকালবেলা থেকে শুরু হয়েছে কাজকর্ম, আজকে যেহেতু লেট হয়ে গেছে আগে গায়ের কাজগুলো করে নিয়েছি, মানে যেগুলো প্রত্যেকদিন আগে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু এখন লেট করে করা হচ্ছে। আসলে দেখো আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখো আমাকে নিয়ে অনেক রকম অনেক কথা বলো, সেটা আমার কোনো রকম গায়ে বাঁধে না। আমাদের গ্রামের লোক বা যেই আমার ভিডিওটা দেখে আমাকে কুমন্তব্য করো, যেমন আমি হচ্ছে মন্দিরে যাই, গ্রামে কোনো অনুষ্ঠানে যাই, প্রোগ্রামে যাই, আমি কখনো কারোর বাড়িতে গিয়ে ভিডিও করি না, কেননা আমাদের গ্রামের লোক আমার ভিডিও মানে আমার ভিডিও করা দেখতে পারে না, পছন্দ করে না বলে আমি কখনো কাউকে নিয়ে একমাত্র আমার নিজের বাড়ির কন্টেন্ট ছাড়া আমি বাইরের কোনো কন্টেন্ট তোমাদের সাথে মানে দেখানোর চেষ্টাও করি না। কেননা কেউ দেখতে মানে কেউ আসতে চায় না ক্যামেরা, এক কথায় সত্যি কথা বলছি, কেউ আসতে চায় না। আসলে এটা হিংসে বলো, জেলেসি বলো, যেটাই বলো না কেন সেটাই। কেননা দেখো সবাইকে সব কিছু সম্ভব হয়? আমি আজকে একটা ইউটিউবে কাজ করছি বলে, আমি এখানে এসছি বলে অনেকের প্রতি কিন্তু হিংসা, আবার প্রত্যেকেরই বলবো না, কেননা অনেক মানুষ এরকম আছে আমাকে খুব পরিমাণে সাপোর্ট করে, আর কোথাও দেখা হলে খুব সুন্দরভাবে কথা বলে, ভিডিওর ব্যাপারে জানতে চায়, সেটা কিন্তু ভালো লাগে আমার কাছে। আবার অনেকেই মানুষ আছে অনেকটা ঠেস মারে কথা বলে, মানে ইন্টেনশন আলাদা রকম নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে কথা বলে। তো সের জন্য না কোথাও গেলে ভিডিও করতে ভালো লাগে না, যার জন্য কোথাও গেলে সেভাবে কিন্তু ভিডিও করি না। তো দেখি আজকে মন্দিরে যাব, কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটাই ভাবে পাচ্ছি না। কেননা আশপাশ যাদের সাথেই যেখানেই যাই না কেন কেউ ক্যামেরার সামনে আসতে চায় না বলে, আর আমি কখনোর জন্য চেষ্টাও করি না। আগে প্রথমে বলতো, বাট এখন আসতে চাই কি চায় না আমি কখনো মানে চেষ্টাই করি না বলার। কেননা তোমরা আমার কাজকর্ম দেখে আমাকে ভালোবেসেছো না, অন্য কার মুখ দেখে আমাকে ভালোবেসে আমার চ্যানেলে এসেছো, আমার জন্য এসেছো, আমাকে ভালোবেসেছো, আমার কাজকর্মকে ভালোবেসেছো, আমার গায়েদেরকে ভালোবেসেছো, সেসব করে কিন্তু আমার কাছে এসেছো বা আমার ফ্যামিলির নতুন মেম্বার হয়েছো। তো আমিও চাই না আমি ছাড়া অন্য মানে কাউকে দেখানোর চেষ্টাও করি না। অনেকেই চাও, আমার ফ্যামিলির সবাই আসতে চায় ক্যামেরায়, এমন কোনো ব্যাপার নেই যে কেউ আসতে চায় না, কিন্তু আমি হচ্ছে সেভাবেই দেখো কাজকর্ম করি, বাড়ির লোক বাড়ির মতো থাকে, সেভাবে আসা হয় না, আনাও হয় না। আমি কাজকর্ম ভিডিওগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো সেজন্য সবসময় হাতে কাজকর্ম থাকে, আর ক্যামেরা বন্দি করে তোমাদের ওই কাজকর্মগুলোকে গুছিয়ে গাছি দেখানোর চেষ্টা করি আর কি। তো হয়ে গেল আমার হচ্ছে জামা কাপড়গুলো কাচা। দেখো কথা বলতে বলতে কতটা জামা কাপড় কেচে ফেললাম। এগুলো হচ্ছে ওই পাশে রান্না, এখনই ভিজবো না, একবার ভিজে গেছি সিঁড়িতে জল দিতে গিয়ে, এখন আর ভিজবো না, কেননা এখন আমাকে অনেক কাজ করতে হবে। এখনো রান্না করিনি, ঘর পোছা হবে, রান্নার সবজিটা বসিয়ে দিয়ে আসছি, তরকারি কেটে কুটে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এসেছি জামা কাপড় কাচতে। এদিকে মানে তরকারি হতে হতে আমার কিন্তু জামা কাপড় কাচা হয়ে যাবে। ভাতটা এখনো বসিয়ে নি, ভালো আসলাম এখন হচ্ছে ঘরে। আমি বললাম তোমাদের আমি কিন্তু এখনো ঘর পোছাপুছি কিছুই করলাম না। তো মন্দিরে যাব, ঘরের পুজো, ঘর দুয়ার পোছা, ঝাড়া, কত রকমের কাজ থাকে বুঝতে পারো। যারা আমাদের মতন হাউস ওয়াইফ ঘরে থাকো, সারাক্ষণ 24 ঘন্টা ঘরে থাকো, তাহলে বুঝতে পারো একমাত্র যে ঘরে থাকলেই কত রকমের কাজ থাকে, যে কাজের কোনো হিসাবই থাকে না। যেমন আমাদের কাজের কোনো হিসাব নেই, কোনটা রাখবো কোনটা করব, এটা কিন্তু কেউ হিসাব করে বলতে পারবে না যে আমি মাত্র এই কটা কাজ করব। না গো, বলতে যতটা সহজ না ততটা যদি সহজ হতো তাহলে মানে তাহলে আর কি বলবো। তো যাই হোক আমি এখন ঘর মুছতে শুরু করে দিয়েছি, ঘর দুয়ার পোছাপুছি। দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। এখন প্রথমে একটু সবজি বসিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে একটা রান্না বান্নার জন্য সিম আলু ভাজা করেছিলাম, তো তো সেগুলো কেটে কুটে এখন সেটা চাপিয়ে দিয়ে চলে আসলাম আবার এই যে ঘর পোছাপুছি করতে। মানে সময়ের এতটা পরিমাণে অভাব,
কি বলবো, সময় শর্ট, কিন্তু কাজকর্ম কিন্তু যেমনকার তেমনই আছে। কাজগুলো আর শর্ট হচ্ছে না, বরঞ্চ আরো কাজগুলো বেড়েই চলছে। বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, দিন দিন কাজকর্ম পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কি করবো, যতদিন আমার মিষ্টি বড় না হবে, আমার হাতে হাতে হেল্প না করে দেবে, ততদিন কিন্তু আমাকে এইভাবে কষ্ট করে 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 কাজগুলো কিন্তু করতে হবে। তো যাই হোক, ঘর দুয়ার কিন্তু আমার পোছা হয়ে গেছে কমপ্লিট। এখন চলো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসছি, মানে একটু একটু করে করছি, কিন্তু ক্যামেরা বন্দি ভাত রান্নার সময় করতে পারলাম না, এই যে চলে আসলাম ভাতটা গড় দেওয়ার জন্য। এবার দেখো, ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছি। এবার বলো তো কেন বসিয়েছি ছোট্ট একটা হাঁড়িতে ভাত? ছোট একটা হাঁড়িতে ভাত বসানোর একমাত্র কারণ হচ্ছে, আমাদের সবাইকে মন্দিরে ইনভাইট আছে। মন্দিরে একজনের বললাম তো, একজনের মেয়ে চাকরি করেছে, তো তাদের উদ্দেশ্যে খাওয়া দাওয়া দেবে মন্দিরে। তো সেখানে আমাদের ইনভাইট আছে, তো যাব সেখানে। তার আগে দেখে না, আমার বাবার জন্য